নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি পুতুল আপনাদের মধ্যে এসে গেছি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। সামান্য গ্রাম বাংলায় রাস্তার ধারে পড়ে থাকা একটি শাক, সেই শাকের আমি আজকে চচ্চড়ি করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতন, এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, এরপর দিলাম আমি শুকনো লঙ্কা। এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ একটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। তো এখানে আমি তেলাকুচা শাকের পাতা নিয়েছি, একদম নরম নরম ছোট ছোট ডগ, তার সঙ্গে একটু শাক আছে। ওই রাস্তার ধারে যেমন কুঁদরি গাছের মতন গাছ, ফলটাও হয় কুঁদরি ফলের মতন। এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকটা, আর দুটো বেগুন দিয়েছি ছোট সাইজের, আর একটা বড় আলু নিয়েছি, কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি বেগুনটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। বেগুন আর আলু একসাথে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ। এরপর আমি পরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিবেন। এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন, এরপর দিয়ে দিচ্ছি মাছের তেল। এই দেখুন, মাছের তেলটা বাজার থেকে কিনে এনে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। একসাথে মশলার সাথে আমি নেড়ে নিচ্ছি, ভালো করে ভাজবো তেল পটাটা। মাছের তেলটা ভালো করে ভেজে নিয়েছি, এরপর আমি শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন রাস্তার ধারে কুঁদরি গাছের মতন গাছটা হয়ে থাকে, ওই নরম নরম ডগগুলো নিয়ে আপনারা চচ্চড়িটা বানাবেন, দারুণ টেস্টফুল হয়। লাউ শাক বা কুমড়ো শাক যাই হোক না কেন, তার চেয়েও খুব সুস্বাদু হয়, আর রান্নাটা খুব সহজভাবেই করা যায়, আর চট জলদি হয়ে যাবে রান্নাটা। এবার অল্প করে দিয়ে দিচ্ছি আমি চিনি, অল্প করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপর আমি খুলে চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখুন রান্নাটা হয়ে গেল, বেশি সময় লাগে না, তাই আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন তেলাকুচা শাকের চচ্চড়ি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, চচ্চড়ির কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে, ওই তেলের মধ্যেই রান্নাটা হয়ে গেছে, একটুও জল লাগেনি, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এবার আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট, আমি ঢেলে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। খুব সহজ রেসিপি, আমাদের গ্রাম বাংলায় তো পাওয়াই যায়। আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে, দেখে নিন। এই দেখুন তেলাকুচা শাকের চচ্চড়ি একদম রেডি।